ত্রিপুরার এক ছোট্ট গ্রামের নাম ছিল শালবন। চারদিকে সবুজ ধানের ক্ষেত, বাঁশঝাড় আর পাখির ডাক ভরা সেই গ্রামটি ছিল খুব শান্ত। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি নদী। সেই গ্রামেই থাকত রাহুল নামে এক কিশোর। রাহুলের বাবা ছিলেন কৃষক আর মা গৃহিণী। রাহুল ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল। গ্রামের স্কুলের শিক্ষকরা বলতেন, এই ছেলেটা একদিন অনেক বড় হবে। কিন্তু রাহুলের মনে সবসময় একটা কষ্ট ছিল। গ্রামের অনেক মানুষ গরিব, বৃষ্টির সময় রাস্তা কাদায় ভরে যায়, আর স্কুলেও ভালো ব্যবস্থা নেই। মাধ্যমিক পাশ করার পর রাহুল শহরে পড়তে গেল। শহরের বড় বড় বাড়ি, আলো ঝলমলে রাস্তা আর আধুনিক জীবন দেখে সে অবাক হয়ে গেল। ধীরে ধীরে সে শহরের জীবনে অভ্যস্ত হয়ে পড়ল। কলেজ শেষ করে সে একটি বড় কোম্পানিতে চাকরি পেল। ভালো বেতন, সুন্দর ফ্ল্যাট, সবই ছিল তার। কিন্তু এত সুখের মাঝেও রাহুলের মন মাঝে মাঝে গ্রামের জন্য কাঁদত। সে মনে করত গ্রামের সবুজ মাঠ, বর্ষার নদী আর সন্ধ্যার কাসরের শব্দ। শহরের ব্যস্ত জীবনে সে যেন নিজের শিকড় ভুলতে বসেছিল। একদিন খবর এল যে রাহুলের বাবা অসুস্থ। খবর শুনে সে তাড়াতাড়ি গ্রামে ফিরে এল। বহুদিন পর গ্রামের মাটিতে পা দিয়েই তার মন ভরে গেল। কিন্তু সে দেখল গ্রামের অবস্থা আগের মতোই আছে। রাস্তা ভাঙা, স্কুলে বেঞ্চ কম, আর অনেক কৃষক ঋণের চাপে কষ্ট পাচ্ছে। বাবার পাশে বসে রাহুল বলল, বাবা, আমি এতদিন শহরে থেকে শুধু নিজের কথা ভেবেছি। কিন্তু এই গ্রাম তো আমার নিজের। বাবা হেসে বললেন, মানুষ যত দূরেই যাক, মাটির টান কখনো ভুলতে পারে না। এই কথাগুলো রাহুলের মনে গভীর ছাপ ফেলল। সেই সিদ্ধান্ত নিল, আর শুধু নিজের জন্য নয়, গ্রামের মানুষের জন্যও কাজ করবে। রাহুল চাকরি থেকে কিছুদিনের ছুটি নিয়ে গ্রামের স্কুলে যেতে শুরু করল। সে ছাত্রদের নতুনভাবে পড়াতে লাগল। নিজের টাকায় কিছু বই কিনে দিল। গ্রামের ছেলেমেয়েরা খুব খুশি হল। এরপর সে গ্রামের কৃষকদের সঙ্গে কথা বলল। শহরে শেখা নতুন কৃষি পদ্ধতির কথা তাদের বোঝাল। কিভাবে কম খরচে বেশি ফসল ফলানো যায়, সে নিয়ে সবাইকে সাহায্য করতে লাগল। প্রথমে কেউ খুব বিশ্বাস করেনি। কিন্তু কয়েক মাস পর যখন ভালো ফলন হল, তখন গ্রামের সবাই রাহুলকে সম্মান করতে শুরু করল। একদিন গ্রামের প্রধান বললেন, রাহুল, তুমি আমাদের গ্রামের জন্য যা করছ, তা আমরা কখনো ভুলব না। রাহুল মুচকি হেসে বলল, আমি শুধু আমার নিজের গ্রামের ঋণ শোধ করার চেষ্টা করছি। ধীরে ধীরে শালবন গ্রাম বদলাতে শুরু করল। স্কুলে নতুন ঘর তৈরি হল, রাস্তা মেরামত হল, আর কৃষকেরাও আগের চেয়ে ভালোভাবে জীবন কাটাতে লাগল। এক সন্ধ্যায় রাহুল নদীর ধারে বসে সূর্যাস্ত দেখছিল। হালকা বাতাস বইছিল, দূরে গরুর ঘণ্টার শব্দ শোনা যাচ্ছিল। তখন তার মনে হল, শহরের বড় চাকরি তাকে টাকা দিয়েছিল, কিন্তু গ্রামের এই শান্তি তাকে সত্যিকারের সুখ দিয়েছে। সেদিন রাহুল বুঝেছিল, মানুষ যত বড়ই হোক, নিজের গ্রামের মাটি আর মানুষের ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় সম্পদ।